يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله رب العالمين بولن إن هذا القرآن এই কোরআন যেই কোরআন আমরা দেখি যেই কোরআন আমরা পড়ি এই কোরআন তোমাদেরকে সঠিক পথের দিকে দিক নির্দেশনা দেয় এই কোরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখায় এই কোরআন তোমাকে আল্লাহকে চিনায় এই কোরআন তোমাকে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় কি কারণে নবীর ভালোবাসা ঢুকায় আজকেও আমি খুতুবাত জুলফিকারের মধ্যে জোহরের পূর্ব মুহূর্তে একটা কিতাব মুতালা করার সময় পেয়েছি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদের নাম বলে সম্বোধন করেছেন কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে কখনো সম্বোধন করেন নাই বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অধিকাংশ জায়গায় বারবার বর্ণনা করেছেন বর্ণনা করতে গিয়ে বলেন দুইজন মহিলা যদি একসাথে বসে দুইজন মহিলা একসাথে বসলে কথাবার্তার এক পর্যায়ে এক মহিলা আরেক মহিলার সাথে কথা বলতেছে কথা বলতে বলতে কোন একটা পর্যায়ে এমন সময় চলে আসে ওই মহিলা এক মহিলা আরেক মহিলার কাছে তার সন্তানের কথা বলে আমার সন্তান অমুক ছিল আমার সন্তান অমুক ছিল কথার মধ্যে মাঝে চলে আসে সন্তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার আপনার নবীকে অনেক ভালোবাসেন আমার আপনার নবীকে যেহেতু অনেক ভালোবাসেন তার সর্বশেষ কিতাব আল কোরআন এই কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার নবীর গুনাহগুনের কথা বর্ণনা করেছেন অন্যান্য নবীদেরকে যদি তার কওমের মানুষ কোনো গালাগালি করত নবীর জবানের মাধ্যমে কওমের জবাব দিয়ে দিত কিন্তু আমার আপনার নবীকে কোনো মানুষ যদি তার কওম যদি গালাগালি করে কোনো খারাপ মন্তব্য করত আল্লাহর নবী জবান খুলতেন না নবী জবান না খোলার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সংবাদ পাঠাই দিতেন এই জিবরিল আমার নবীকে অমুক ব্যক্তি অমুক কওমের মানুষ খারাপ বলেছে নবীর জবান যাতে খুলতে না হয় নবীর জবান খোলার আগে তুই জিবরিল আমি আল্লাহর পক্ষ থেকে বলে দে আমার নবীর মতো কোনো নবী হতে পারে না কাফেররা যখন আল্লাহর নবীকে মাজনুন বলেছিল আল্লাহর নবীকে পাগল বলেছিল আল্লাহর নবী দাওয়াত দিতে যায় আল্লাহর নবীকে সাহের বলে জাদুঘর বলে আল্লাহর নবীকে পাগল বলে আল্লাহর নবীকে পাগল বলে কিন্তু আল্লাহর নবী তাদের প্রশ্নের জবাব দেন না তাদের কথার কোনো জবাব দেন না কিছুই বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাযিল করে বলেন ইন্নাকা লামাজনুন আপনি কিন্তু পাগল নন আপনি পাগল নন নবী আপনি পাগল নন আপনার মতো ভালো মানুষ আপনার মতো ভালো নবী দুনিয়াতে আর হতে পারে না বরং অন্যান্য নবীরা তাদের জবানে আল্লাহর পক্ষ হয়ে কওমের প্রশ্নের জবাব দিত আমার আপনার নবী জবান খুলতে হতো না আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে জবান খুলে দিতেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এই কোরআন তোমাদেরকে সঠিক পথ দেখায় তোমাদেরকে জান্নাতের পথ দেখায় এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবী আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব আপনি তেলাওয়াত করুন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় আল্লাহর নবীকে কেন কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে কারণ হলো নবী যে কাফেরদের নির্যাতনের কারণে অন্তরে যে কষ্টটা পেয়েছেন কষ্ট অনুভব করতেছিলেন এই কষ্ট যাতে দূর হয়ে যায় এই জন্য নবী আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন যত আপনি বেশি কোরআন তেলাওয়াত করবেন এতে করে আপনার অন্তরের ব্যথা আল্লাহ দূর করে দিবেন অথচ দুঃখের বিষয় হলো মনোযোগ দিয়ে শুনবেন
আমরা যখন আগে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে যাইতাম, মুরব্বী বাবাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো, আবার মাদের কণ্ঠে চিকন আওয়াজে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। কিন্তু দুঃখের বিষয় হলো এখন কোরআন তেলাওয়াত নাই, মানুষের সমাজে শান্তিও নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াত নাই, অথচ রাত্রে 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানগুলাতে মাহফিল করে যখন আমি আমার গন্তব্যের দিকে যাই, সব চায়ের দোকানে টিভি চলতেছে, মুরব্বী বাবারা দেখা যায় টিভির দোকানে বসে আছে, যুবকরাও বসে আছে। কি ভাই, আগে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, এখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, এখন যা শোনা যায় সবগুলাই হলো গান বাজনার আওয়াজ। এই জন্য আপনারা দেখবেন প্রতি সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন আছে, এই দিনগুলোর মধ্যে রেডিও FM এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়, ওখানে গান বাজনা দেওয়া হয়। আবার কোন রেডিও FM এর মধ্যে এটা বলা হয় গান বাজনা শুনলে অন্তর ভালো হয়ে যাবে। মুসলমান, খোদার কসম করে বলি, কেউ যদি বলে গান বাজনা শুনলে তার অন্তরের ব্যথা দূর হয়ে যাবে, এটা বিশ্বাস করতে দেরি হবে, তার ঈমান যেতে বিন্দু মাত্র দেরি হবে না। মনের ব্যথা গান বাজনা দূর করতে পারে না, গান বাজনা দূর করতে পারে না। মুফতি তকি উসমানী সাহেব তো ওনার কিতাবের মধ্যে এভাবে বলেছেন, যে ঘরের মধ্যে টিভি থাকবে সেই ঘরের মানুষ যদি দোয়া করতে করতে জীবন শেষ করে দেয়, তাদের দোয়া কবুল হবে না। কারণ গান বাজনার যন্ত্র যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। আর রহমতের ফেরেশতার কাজ কি? যা দোয়া করবে সরাসরি আল্লাহ নিবেন না, রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে যাবে। ইবাদত করবেন, আল্লাহ কবুল করলে সরাসরি পারেন না, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে নিবেন। তো রহমতের ফেরেশতা যেই ঘরে ঢুকেই না, এই ঘরের দোয়া কিভাবে কবুল হবে, এই ঘরের ইবাদত কিভাবে কবুল হবে? এই জন্যই তো আমরা তো ইবাদত করতেছি, নামাজ পড়তে পড়তে কপালটা কারো করে ফেলতেছি, দোয়া করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, তারপরও দোয়ার কোনো ফল পাচ্ছি না। কথা বলেন না কেন? বাস্তবতা এমন না, এমনটা হচ্ছে। কিন্তু কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি, দিনের দিন আমাদের অধঃপতন বাড়তেছে। কোরআন নাই পরিবারে, সংসারে শান্তি নেই। কোরআন নাই সমাজে, সমাজে শান্তি নেই। রাষ্ট্রে কোরআন নাই, রাষ্ট্রে শান্তি নেই। অথচ এই কোরআন অনুযায়ী যদি পরিবার চলতো, সমাজ চলতো, রাষ্ট্র চলতো, তাহলে পূর্বের ইতিহাস তালাশ করে দেখেন, যেই সমস্ত রাষ্ট্রগুলা কোরআন অনুযায়ী চলেছে, এই সমস্ত সমাজ, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, কোন জায়গায় অশান্তির লেশ মাত্রা পর্যন্ত ছিল না। এটাকে আপনারা বিশ্বাস করেন? অশান্তির লেশ মাত্রা পর্যন্ত ছিল না। প্রমাণ কি? এখন তো আমরা দেখা যায় একটু যদি কোনো দায়িত্ব, রাজনৈতিক কোনো দায়িত্ব পেয়ে যাই, তাহলে আমাদের টাকার অভাব পড়ে না। আমি গতকালকেও বলেছি সমাবেশে যে দুদকের তথ্য অনুযায়ী গত 2018 সালে সবচেয়ে ধনী যারা হয়েছে এরা হলো সব যারা রাজনীতি করে তারা। আর আমরা যারা ভোট দেই আমরা হলো আমাদের পেট খালি। জরিপে বলা হয়েছে কোরআন না থাকার কারণে গত 2018 সালে 992 জন আমার আপনার মা, আমার আপনার বোন ধর্ষণের শিকার হয়েছে। কি কারণে ভাই? কোরআন না থাকার কারণে। কোরআন নাই, ইনসাফ নাই। যদি ইনসাফ থাকতো তাহলে এই যে আমরা চকবাজারের ঘটনা আমরা শুনেছি, আমার বাড়ির পাশেই তো, আমার মসজিদের পাশে আগুন লেগে যে মানুষগুলা মারা গেছে, শত শত মানুষ যে মারা গেল, 10:30টায় আগুন লাগছে, 11:30টায় যারা মারা গেছে তারা কি বলতে পারে যে আমরা মারা যাব? কথা বলেন? তারা জানে না মৃত্যু কখন আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত, এক সেকেন্ড মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ড আপনার আমার জন্য অপেক্ষা করবে না, আসবে, নিয়ে যাবে আমাকে। আল্লাহ, কি কারণে? আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে দেখেন মদিনায় আগুন আসছিল, আগুন। ওমরকে বলা হয়েছে, ওমর আগুনের দিকে ইশারা করে, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলে, এ আগুন, আমি ওমর
আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, আমি ইনসাফ কায়েম করি। যেই জমিনে ইনসাফ কায়েম হবে, যেই জমিন ইনসাফ ভিত্তিক চলবে, সেই জমিনে তুই আগুন স্পর্শ করতে পারবি না, ঢুকতে পারবি না। ইতিহাস বলে ওমর বলতে দেরি হয়েছে, আগুন সরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সরতে দেরি হয় না আগুন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সিরিয়ার হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানায়া পাঠাইছে। কোরআনের শাসন থাকলে কি হয়? আমরা তো কোরআনের কথা ভুলে গেছি। কোরআন আমরা নিজেরাও মানি না, অন্য কেউ মানাইতে রাজি না, এবং নিজেও পড়ি না, অন্য কেউ পড়াই না। পাঠাইছে ওখান থেকে, হিমস থেকে কিছু লোক আসছে যে আমিরুল মুমিনিন, আমরা তো গরিব, আমাদের জন্য আপনার বাইতুল মাল থেকে কিছু বরাদ্দ দেন। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, বাইতুল মাল থেকে বরাদ্দ দিব, তবে একটা শর্ত আছে, গরিবদের তালিকা আমার কাছে পেশ করো। গরিবদের তালিকা পেশ করা হয়েছে। গরিবদের তালিকার মধ্যে সবার আগে সিরিয়ার শহরের গভর্নর, যে নেতা, এমপি, মন্ত্রী, আর কি মুসলিম শাসক, এই শাসকের নামটা সবার উপরে, যে হিমসের মধ্যে সবচেয়ে গরিব হলো আপনি যাকে গভর্নর বানায় পাঠাইছেন সে। সুবহানাল্লাহ। এখন আমাদের একটা চেয়ারম্যান মেম্বার যদি হয়, মেম্বার পদ প্রার্থীর আগে সে যদি ৫,০০০ টাকার মালিক হয়, তাহলে ৫ বছর পরে ৫ তলা বাড়ির মালিক হয়ে যায়। কথা বলেন না কেন? বাস্তবতা আমার কাছে আছে, দলিল আছে, একটা না ১০০০ দেখাতে পারবো। পুরো বাংলাদেশ ঘুরি তো, দলিল আছে, ১০০০ দলিল দেখাতে পারবো। এই হলো অবস্থা। কারণটা কি? কারণ আমাদের রাজনীতিটা হয়ে গেছে পেটনীতি। এটা হয়ে গেছে পেটনীতি। অথচ রাজনীতিটা কি ছিল? রাজনীতি ছিল ত্যাগের। এটা ছিল ত্যাগের বস্তু ছিল। এখন আমরা এটা ত্যাগের বস্তু মনে করি না, এটা হলো পেট ভরার বস্তু বানাইছি। কি বাস্তব না অবাস্তব বললাম? আল্লাহ। সবার আগে সাঈদ ইবনে আমির আল জুমাহির নামটা আসছে। তো বলতেছে সাঈদ ইবনে আমির, আমি তাকে গভর্নর বানায় পাঠাইছি, সে এত গরিব, এটা তো হতেই পারে না। আল্লাহু আকবার। তাহলে দেখা যায় মনে করছিলাম আমি ওমর মনে সবচেয়ে আল্লাহর ওলি, আমার চেয়ে বড় আল্লাহর ওলি দেখা যায় এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা উপঢৌকন পাঠাইছেন, হাদিয়া। হাদিয়ার মধ্যে লিখে দিয়েছেন, হাদিহি হাদিয়া মিন ওমর ইবনুল খাত্তাব ইলা সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে এই হাদিয়া তোমরা নিয়ে যাও। সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে যখনই এই হাদিয়াটুকু রাখা হয়েছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পাইয়া ইন্না লিল্লাহ পড়তেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ কি হাদিয়া পাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ে না কোন সম্পদ হারিয়ে যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ে? জোরে গণ। হারিয়ে যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ে, কিন্তু সাঈদ পাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়তেছে। কারণটা কি? ভিতর থেকে স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, ইন্না লিল্লাহ কেন আপনি বলতেছেন? কুতিলা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবকে কি হত্যা করা হয়েছে নাকি কুতিলাল মুসলিমুন ফিল মারিকা, মুসলমানদেরকে কি যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছে, এই জন্য ইন্না লিল্লাহ পড়তেছেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছে, না 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 না, ওমরকে হত্যা করা হয় নাই, মুসলমানদেরকে হত্যা করা হয় নাই। ইন্না লিল্লাহ কেন পড়ি জানো? আমি ইন্না লিল্লাহ পড়তেছি এই জন্য, কারণ ওমরের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আমার কাছে যে হাদিয়া আসছে, এই হাদিয়াটা আমাকে আখিরাত থেকে দুনিয়ামুখ করে দিবে, আল্লাহ থেকে বিমুখ করে দিবে। এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়তেছি। স্ত্রী আমার, এই যে হাদিয়াটা তোমার কাছে দিলাম, মদিনা থেকে যে প্রতিনিধি দল আসছে, প্রতিনিধি দল বেঁচে থাকতে এই হাদিয়াটুকু জনগণের সামনে বিলিয়ে দাও, জনগণের সামনে বিলিয়ে দাও। জনগণের সামনে বিলিয়ে দেওয়া হলো। এই কথা আবার ওমরের কাছে আসলো। ওমর কথা শুনে আবার ওমর চলে গেলেন সাঈদের সাথে সাক্ষাৎ করবে।
সাক্ষাতের জন্য গিয়া সকল মানুষকে একত্রিত করে ওমর এক চেয়ারে বসছে, সাঈদ আরেক চেয়ারে বসছে। সকলকে উদ্দেশ্য করে বলতেছে, এই তোমরা শোনো, সাঈদের নামে তোমাদের কোন অভিযোগ আছে নাকি? অনেক মানুষ দাঁড়িয়ে গেল, হ্যাঁ হ্যাঁ অভিযোগ আছে। ওমর বললেন, তোমাদের অভিযোগ কি? বলো দেখি তোমাদের অভিযোগ কি? সকলে বলল, আমরা আমাদের নেতা সাঈদকে দিনের বেলা পাই, রাত্রি বেলা পাই না। সাঈদকে দিনের বেলা দেখতে পাই, কিন্তু রাত্রি বেলা পাই না। ওমর বললেন, এ সাঈদ জবাব দাও, কেন তোমাকে জনগণ দিনের বেলা পায়, রাত্রি বেলা পায় না? ওমর বলতেছে, যদি জবাব দিতে না পারো জনগণের সামনে তোমার বিচার হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা তো এমনই, কেউ কাউকে বাপ সন্তানকে ছাড়ে না, সন্তান বাবাকে ছাড়ে না। আবু বকরের সন্তান যুদ্ধের ময়দান থেকে এসে বলতেছে, বাবা আমি কিন্তু আমার নাগালে আপনাকে পেয়েছিলাম, আমি ইচ্ছা করলে আপনাকে গর্দানটা আলাদা করে দিতে পারতাম, কিন্তু করি নাই, আপনি আমার বাবা বলে। কিন্তু আবু বকর বলতেছে, এই সন্তান তুমি আমাকে পেয়েও হত্যা করো নাই, আর আমি যদি তোমাকে পাইতাম রাসূলের মোহাব্বতে তোর গর্দানটা আলাদা করে দিতাম। আবু বকর মসজিদে নববীর পাশে মসজিদে আবু বকর নামক একটা মসজিদ আছে, ইতিহাস হিসাবে এখনো মসজিদটা নির্মিত আছে। এই মসজিদটা মসজিদে আবু বকর নাম, মসজিদের নাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওই দিকে ছিল। বাড়িতে যাইতেন প্রত্যেক নামাজের পরে। এক ইহুদি আবু বকরকে গালাগালি করত, আবু বকরকে গালাগালি করত, আবু বকর কিছু বলতো না। একদিন যায়, দুই দিন যায়, এরপর একদিন আবু বকরের নামে বলে না, বরং স্বয়ং নবীর নামে গালি দেয়, স্বয়ং নবীর নামে গালি দেয়, স্বয়ং আল্লাহর নামে গালি দেয়। এই যখন গালির অবস্থা, আবু বকর বলল, আমার নামে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার বাবার নামে গালি দিলে সহ্য করতে পারি, আমার মার নামে গালি দিলে সহ্য করতে পারি রে ইহুদি, আমার নবীর নামে যদি তুই গালি দেস তাহলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আবু বকর দুইটা থাপ্পড় লাগিয়ে দিলেন। ইহুদি বিচারের জন্য আসছে, নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, বিচার চাই। আল্লাহর নবী আবু বকরকে বললেন, কেন থাপ্পড় মেরেছো? আবু বকর বললেন, সে আপনার নামে গালি দিয়েছে। ইহুদি বলতেছে, না গালি দেই নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দলিল দেখাও, প্রমাণ দেখাও, সাক্ষী দেখাও। যদি দলিল প্রমাণ সাক্ষী দেখাতে না পারো তাহলে ইহুদিকে তুমি যেমন থাপ্পড় দিয়েছো ইহুদিও তোমাকে এমন থাপ্পড় দিয়া প্রতিশোধ নিবে। কিন্তু আল্লাহর নবীর বিচার, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা হলো এমন, সন্তান বাবাকে চিনে না, কোরআন সামনে আসবে, সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, নবী তার সাহাবীকে চিনে না, সাহাবী নবীকে চিনে না। বরং ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করতে হবে, অন্যথায় ওই সমাজের মধ্যে, ওই জমিনের মধ্যে শান্তি আসবে না। ইহুদি যখন আবু বকরকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুললো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, হে জিবরিল যা 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 যা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদের বন্ধু আবু বকর কি ইহুদি থাপ্পড় দিতেছে, যা যা তুই মুহাম্মদকে গিয়া বলে দে যে আবু বকর যা বলছে আবু বকর সত্য বলছে। দুনিয়াতে আবু বকরের যদি কোনো সাক্ষী নাও থাকে, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। শুধু কি এই জায়গায়, না না না, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার ঘরে কি আছে নিয়ে আসো। আবু বকরকে বললেন, আবু বকর তোমার ঘরে কি আছে নিয়ে আসো। প্রত্যেকে নিয়ে আসছে, ওমরও নিয়ে আসছে, আবু বকরও নিয়ে আসছে। দুজনকে আল্লাহর নবী দুইটা প্রশ্ন করছেন, প্রশ্নের ধরনটা ভিন্ন ছিল। আবু বকরকে বলছেন একভাবে প্রশ্ন, ওমরকে বলছেন আরেকভাবে প্রশ্ন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কি নিয়ে আসছো?
যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য ওমর বলেন সম্পদ 2 ভাগ করেছি, 1 ভাগ রেখে আসছি, আরেক ভাগ নিয়ে আসছি। আবু বকর আসলেন চোখের পানি ছাড়তে ছাড়তে, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? ওমরকে বলতেছে ওমর তুমি কি নিয়ে আসছো? আর আবু বকরকে বলতেছে আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? প্রশ্নের ধরন ভিন্ন হয়ে গেছে। আবু বকর বলতেছে, সংক্ষিপ্ত করে বলতেছি, আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিছু নাই, আমার ঘরে কিছু নাই, আমার ঘরে শুধু আমার নবী মুহাম্মদ আর আমার প্রভু আল্লাহ আছে, আর কিছু নাই, এই দুটো জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির বেড়াটা খেজুর গাছের পাতা দিয়া বেড়া টানানো হয়েছে, এই বেড়ার মধ্যে মাঝে মাঝে আমি সুই গেঁথে রাখতাম, এই সুইটা আমি আবু বকর থাপড়ায় থাপড়ায় সুইটা বের করছি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য। আমার কাপড়গুলো পর্যন্ত খুলে আমি থলির মধ্যে দিয়ে দিছি। আমার পরনে কি আপনি দেখেন না? আবু বকর কি পরে আসছো তুমি? আবু বকর ঘরের মধ্যে যে ছালা বিছানো থাকতো এই ছালার চট পরে হাদিস প্রমাণ করে আবু বকর ছালার চট পরে আসছে। ছালার চটের মধ্যে তো বুতাম নাই, বুতামের কাজ করছে কি দিয়া? খেজুর গাছের কাটা দিয়া বুতামের কাজ সারছে। আবু বকর এভাবে ছালার চট পইরা যখন আল্লাহর নবীর কাছে আসছে, কিছুক্ষণ পরে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর কোথায়? কেন কেন প্রত্যেক দিন এসে আমার সাথে কথা বলো, আজকে আবু বকরকে তালাশ কেন করতেছো? জিবরিল বলতেছে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছে। সুবহানাল্লাহ, আবু বকরকে সালাম জানাইছে। আর আবু বকরকে আল্লাহ বলতে বলছে আল্লাহ নাকি আবু বকরের উপর সন্তুষ্ট আছে। এ আবু বকর তুমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো নাকি বলো? এই হলো আবু বকর। আবু বকরের উপর আল্লাহ সন্তুষ্ট আছেন নাকি আল্লাহ জিজ্ঞান। জিবরিল আমিন জিবরিলকে দেখে বলতেছে ইয়া আল্লাহর নবী বলতেছে আপনি ছালার চট কেন পরা? জিবরিল আমিন বলতেছে আবু বকর যখন এই ছালার চট পড়ছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিলকে আদেশ করে বলতেছে জিবরিল যা 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 সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান সকল আসমানের ফেরেশতাদেরকে বলে দে আজকে আবু বকরের অনুসরণ করে যাতে সকল ফেরেশতারা ছালার চট পড়ে। কোনো বানানো ঘটনা নয়। বলতেছিলাম ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, মুসলিম শাসক যদি থাকে তাহলে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সাঈদরে এক পাশে বসাইছে, উমর এক পাশে বসছে। এই সাঈদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? থাকলে বলো। কি অভিযোগ? সকলে বলতেছে আমরা আমাদের নেতাকে পাই, সাঈদকে দিনের বেলা পাই, রাত্রে বেলা পাই না। সাঈদরে জবাব দে, কেন জনগণ তোকে দিনের বেলা পায় রাত্রে বেলা পায় না? সাঈদ বলতেছে কসসমতু হায়াতি, কসসমতু হায়াতি বাইনি ওয়া বাইনাল্লাহ। আমি আমার হায়াতকে, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করছি। একটা হলো দুনিয়ার জিন্দেগির জন্য, দুনিয়ার কাজ করার জন্য, আরেকটা হলো আখিরাতের কাজ করার জন্য। খোলাসা কালাম হলো, বাংলা কথায় হলো যে আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করছি। 1 ভাগ হলো আমি জনগণের খেদমত করার জন্য, আরেক ভাগ হলো আল্লাহর কাজ করার জন্য। তুমি কি করো? সারাদিন আমি মানুষের খেদমত করি, জনগণের খেদমত করি, আর রাত্রে বেলা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই। আমাদের নেতাকেও তো পাওয়া যায়, আমাদের নেতাকে শুধু দিনে নয় দিনেও পাওয়া যায়, রাতেও পাওয়া যায়। কি জন্য পাওয়া যায়? দিনের বেলা পাওয়া যায় ভোট চাওয়ার জন্য, রাত্রে পাওয়া যায় চুরি করার জন্য। কথা বলেন না কেন? এই হলো বাস্তবতা। জানি তো, সবই জানি, যদি বলি জবান বন্ধ হয়ে যাবে, এই জন্য বলি না। আল্লাহর কোরআন বলতেছে ইন্না হাযাল
হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। এই মুসলমান, এই কোরআন যদি না পারি, আমি আজকে 3.5 হাত বডি, আমার বাবা আমাকে মানুষ বলে ডাকে, আমি আমার বাবাকে মানুষ বলে মনে করি, আমি আমার বন্ধুকে মানুষ বলে মনে করি। আল্লাহর কালাম তো প্রমাণ করে বডি থাকলে মানুষ হয় না, চোখ থাকলে মানুষ হয় না, কান থাকলে মানুষ হয় না, জবান থাকলে মানুষ হয় না। সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আয়াতের ধারাবাহিকতা একটু লক্ষ্য করুন। আল্লাহ বলতেছেন রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি, রহমান ওই সত্তা যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। এরপরে বলতেছে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির কথা আল্লাহ পরে বললেন, কিন্তু কোরআন শিক্ষার কথা আগে বললেন। কারণ কি, বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হলো আল্লাহর কালাম প্রমাণ করে, আল্লাহর কালাম প্রমাণ করে আল্লাহ এই কথাই বলতে চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তুই আমি আল্লাহর কালাম না পারবি, ততক্ষণ পর্যন্ত তুই আমি আল্লাহর খাতায় মানুষ বলে গণ্য হবি না, মানুষ বলে গণ্য হবি না। এই জন্য এই মাদ্রাসার ছাত্রগুলা, আল্লাহর নবী তো বলেন কোরআন পড়লে তোমার লস নাই, কোরআন পড়লে তোমার লস নাই। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআনের একটা আয়াত পড়ে, একটা আয়াত না শুধু একটা অক্ষর যদি পড়ে, তাহলে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। শুধু কি তাই না, তাই নয়, কেউ যদি কোরআন পড়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী কি বলেন, ইন্না মালাইকাতার রাহমাতি লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়বে, কোরআন চর্চা করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা যা যা যা, তোরা তোদের নূরের পরগুলা ওই কোরআনের ধারক বাহক যারা কোরআন পড়ে তাদের পায়ের নিচে বিছিয়ে দে। এই হলো কোরআনের মর্যাদা। শুধু কি তাই না, তাই নয়, আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন মান কারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন কেউ যদি কোরআন মেনে চলে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, এভাবে কোরআন যদি পড়ে যায়, কোরআনের উপর যদি আমল করে যায়, সে একা জান্নাতে যাবে না, সে জান্নাতে যাওয়ার সাথে সাথে তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এই কোরআন আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই কোরআন আমরা নিজেও পড়ব, পরিবারকেও পড়ার জন্য বলবো। সমাজে কোরআন শিক্ষা যেই জায়গায় স্থানগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, নিজের সন্তানদেরকে ভর্তি করাবো। কিন্তু দুঃখ লাগে 50-60 বছর শেষ হয়ে যাইতেছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাইতেছে। কোনো কারণে যদি ইমাম সাহেব না থাকে আর যদি সামনে বাড়ায় দেওয়া যায়, আজকের নামাজটা বাবা আপনি পড়াবেন, তাহলে দেখা যাবে ওই মুরব্বী বাবার উজু ভেঙে যাবে। কথা বল নাকি? কি কারণে? কোরআন তো পড়তে পারে না। অথচ এই কথাটা বাস্তব, শুনে রাখেন, উজু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন সহি শুদ্ধ ছাড়াও নামাজ হয় না। কথা বুঝে আসছে? কোরআন যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না। আর কোরআন যদি আপনি না পান, কোরআনের আলো যদি আপনি না পান, তাহলে পরকালে পুলসিরাতের পোলো পার হতে পারবেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? মা বোনরা তো মাইকের আওয়াজ শুনতেছেন, কোরআন যে আপনি পড়েন না, মেয়ে ছেলের জন্য মেয়ে আনবেন, আপনার মেয়ের জন্য ছেলে আনবেন, আপনি ডিগ্রি খুঁজেন, এই জিনিসটা খুঁজেন না ছেলেটা মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। অথচ নবীর হাদিস তো বলে বিয়ে করতে গেলে 4টা জিনিস দেখো, এর মধ্যে একটা হলো দিনদারিতা দেখো। যদি দিনদারিতা না দেখা, সম্পদের প্রতি বেশি লোভ দেখে ওইদিকে প্রাধান্য দাও, তার ইবাদ দিয়া দা, নবী বলেন তুই ধ্বংস হয়ে যা। সোজা বাংলা, নবী বলতেছে তুই ধ্বংস হয়ে যা। সমাজে শান্তি নাই, কারণটা কি?
কোরআনের আওয়াজ নাই। বিবাহের আগে দেখা যায় যেদিন বিবাহ হয়, এখন তো বিবাহে 5 দিন 7 দিন লাগায় বিবাহ হয়। আর গান বাজনা এমন ভাবে হয় যে আশেপাশের মানুষগুলো পর্যন্ত ঘুমাইতে পারে না। এই কথা বলতেছে না মুরব্বী বাবার, আপনারা জানেন না? বাস্তবতা হলো তো এটা। আমরা যারা মুরব্বী বাবার এখানে আছি কয়জনে কোরআন পারি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহকে ভালোবাসছস বলছস তো ঠিক, নবীকে ভালোবাসছস বলছস ঠিক, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যে চিঠিটা পাঠাইছে, কোরআনটা পাঠাইছি, এটা তুই পারস না, আল্লাহর কাছে কি জবাব দিবে? কোনো জবাব নাই আল্লাহর কাছে। এই জন্য কোরআন ছাড়া পার পাওয়া যাবে না, কোরআন ছাড়া কোথাও পার পাওয়া যাবে না। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আমলের কথা বলি শুধু, সূরাতুল ইখলাস। অনেক গরিব মানুষ আছে তাদের জন্য বলতেছি, ধনীদের তো অনেক কিছু নাও লাগতে পারে, যারা গরিব তাদের জন্য। অনেকের 5 তলা 10 তলা বাড়ি নাই, মনটা চায় যে আমার 10 তলা বাড়ির মালিক হই, 5 তলা বাড়ির মালিক হই। আসেননি এমন কেউ চান যে 5 তলা 10 তলা বাড়ির মালিক হইতে চান? আছেন কেউ? কেউ চান না? সবাই চায়। তো কোন বাড়ি মর্যাদা বেশি, দুনিয়া না আখিরাতে? আখিরাতে। আল্লাহর নবী বলেন, হাদিস প্রমাণ করে, সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে স্বর্ণের ইট দ্বারা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হে তালিবুল, আমরা দেখা যায় গরিব পকেট সিরা, কিন্তু এরা যে কত কোটি কোটি টাকার বাড়ির মালিক তা কি আপনারা জানেন? জান্নাতের একটা ইট পুরো দুনিয়া বিক্রি করলে কি একটা ইট কিনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী চলবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় কথা হইছে। আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে জবান খুলে বলি, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার কোরআনের মজলিসে আল্লাহ আল্লাহ আরামের ঘুম হারাম করে আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার মহাব্বতে, কোরআনের ভালোবাসায় মহাব্বতে আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত আমরা বসে রইলাম। আল্লাহ আল্লাহ জানি না কে কোন আশায় আল্লাহ তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তুমি আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ সমূহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা তুমি আল্লাহ পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির মধ্য থেকে আল্লাহ আল্লাহ যাদের সহযোগিতায়, টাকা পয়সার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে ইয়া আল্লাহ যেভাবে আল্লাহ পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই সহযোগিতার উসিলা করে কাল হাশরের ময়দানে বিনা হিসাবে তুমি আল্লাহ জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তোমার কোরআনের ধারক বাহক দ্বারা ইয়া আল্লাহ তুমি ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি গো মাওলা, অনেকের বা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে তারা গো আল্লাহ। ইয়া আল্লাহ ওই বাবা আমার কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে তুমি আল্লাহ নেক হায়াত দান করে দাও গো আল্লাহ। আল্লাহ বিশেষ করে এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, বিন্দু মাত্র ঈমান নিয়ে অন্ধকার কবরে যারা চলে গেছে গো মাওলা, ইয়া আল্লাহ সকলের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও।
আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করে দাও আল্লাহ যাদের পেরেশানি আছে তুমি আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদের সকলকে তোমার খানায় কাবা জিয়ারত করবার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ রাসূলকে বারবার স্বপ্ন দেখবার তৌফিক দান করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার কোরআনের ধারক বাহক হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ কোরআনকে বুকে ধারণ করে আল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করে দাও দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নাও দ্বীনের দাওয়াত নিয়ে পুরা বিশ্ব সফর করবার তৌফিক দান করে দাও শরীর স্বাস্থ্য কণ্ঠ সুন্দর করে আল্লাহ জবান দিয়ে হেদায়েতের কথা বের করে দাও ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তুমি আল্লাহ রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ জানি না কার জন্য শেষ বিদায় স্টুরে কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ অন্ধকার কবর কাকে ডাকতেছে জানি না ইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে একটা গুনাহ থাকতেও তুমি আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ একটা গুনাহ থাকতেও মৃত্যু দিও না গো আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করে দাও আল্লাহ অনেক কিছু চাওয়ার ছিল আল্লাহ চাইতে পারি না আল্লাহ যা যা দরকার তুমি তোমার গায়বী খাজানা থেকে মুহাইয়া করে দাও আল্লাহ যে সমস্ত কাজ থেকে বেঁচে থাকলে তুমি আল্লাহ খুশি হইবা আল্লাহ সেই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের যার যা প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও গো আল্লাহ আল্লাহ মা বোনদেরকে পর্দার সহিত চলবার তৌফিক দান করে দাও বাবাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবার তৌফিক দান করে দাও সন্তানীদেরকে আল্লাহ সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবার তৌফিক দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ